কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে কোরআনের ছোট্ট পাখিদের সবক প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে মাদ্রাসায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফেনী। বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ফেনীর মুহতামিম মাওলানা মমিনুল হক জাদিদ। প্রতিষ্ঠানের পড়ালেখা ভালোর জন্য, উন্নতির জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে, শিক্ষকদেরও দায়িত্ব রয়েছে, সাথে সাথে অভিভাবকদেরও অনেক দায়িত্ব কর্তব্য আছে। আমরা অনেকেই অনেক সময় বলি যে আমার বাচ্চাটা এই মাদ্রাসায় ভর্তি করলাম, প্রতিষ্ঠানে ভর্তি করলাম, কিন্তু সে পারে না, কিছু পারে না, পড়ালেখা পারে না। আমরা অনেকেই মনে করি হয়তো প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছি, এটাই আমার দায়িত্ব। আসলে শুধু প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়াটাই দায়িত্ব নয়, এর সাথে সাথে আরো অনেকগুলো দায়িত্ব কর্তব্য রয়েছে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হেফাজত ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক। মানুষের জীবনে যত প্রকারের সমস্যা সামনে আসবে, সরাসরি কোনো কিতাবে যদি নাও থাকে, অন্যান্য মাসআলার উপরে কোরআন ও হাদিস থেকে গবেষণা করে যুগের সকল চাহিদা পূরণ করতে পারে, ইসলামের সকল বিষয়গুলো সমাধান দিতে পারে, এই মানের শিক্ষা, এই মানের গবেষক বড় আলেম যারা, এটি হচ্ছে ফরজে কিফায়া। নুরানি তালিমুল কোরআন বোর্ডের পরিদর্শক মাওলানা হারুনুর রশিদ দুঃসময়ের মধ্যে উপযুক্ত একটি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাদের বাচ্চাগুলিকে আপনারা দ্বীনি শিক্ষা দিচ্ছেন। কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রাথমিক স্তরের ফাউন্ডেশন তৈরি হওয়ার এই নুরানি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিয়েছেন। এরপরে আপনাদের বাচ্চারা যে লাইনেই যাবে, যদি ভালো আলেম হতে হয় তাহলে অবশ্যই কওমি মাদ্রাসার সিলেবাসে পড়ালেখা করতে হবে। আর যদি ভালো সার্টিফিকেট পেয়ে ভালো চাকরির অধিকারী হতে হয় তাহলে অবশ্যই জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে তাকে পড়াবেন। কেন্দ্রীয় খেলাফত মজলিসের অফিস ও প্রচার সম্পাদক আজিজুল্লাহ আহমদী সহ মাদ্রাসায় আবু হুরায়রার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা যেহেতু ভালো, আমরা যেহেতু পচা না, আমরা যেহেতু উত্তম, আমরা যেহেতু খারাপ না, এজন্য আমরা খুশি না? আবারও বলি আলহামদুলিল্লাহ।